হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন সময় হয়ে গেছে বিকাল 5টা। খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে মামামের নাচের ক্লাসে। আজ তো শুক্রবার, 5টা 10 থেকে নাচের ক্লাস শুরু। এখন 5টা বাজতে 2-3 মিনিট মতন বাকি রয়েছে। এখনই বেরিয়ে যাব, ভাই দিতে যাবে। মামামের পাপা তো বাড়িতে নেই। যাই হোক, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। এই যে আমি রেডি হয়ে গেছি। এই যে সেই কুর্তিটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, এখনও পর্যন্ত পরিনি, আজ প্রথম পরলাম। একদম ফিটিংস হয়ে গেছে। আর এখানে এই যে মামামকেও রেডি করে দিয়েছি। মামাম তাকা, দেখো সাজুনি বুড়ি কত সেজেছে। আসলে এত সাজতে ভালোবাসে না, ওর মনে হয় প্রত্যেকটা দিনই নাচের ক্লাস থাকলে ভালো হতো। হ্যাঁ, মানে ওদের যারা সিনিয়র রয়েছে ওদের পরের ব্যাচ, ওরা খুব সাজুগুজু করে যায়, তাই বলছে। নতুন একটি ভিডিওর সাথে আমার পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম। প্রথমেই তোমাদের ক্লিয়ার করে দিই, আমার আজকের ভিডিওটি শুক্রবারের বিকাল থেকে শনিবার পর্যন্ত কি করেছি সেটাই দেখতে পাবে। আসলে শুক্রবারের দিন ভেবেছিলাম বিকাল থেকে ভিডিওটি শুরু করব, রাত পর্যন্ত কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ওই যে আমি যেহেতু মামামকে নিয়ে একাই নাচের ক্লাসে গেছিলাম, তাই সেখান থেকে আবার চলে গেছিলাম বাজারে বেশ কিছু কাজও ছিল। মামামকে নিয়ে সেই কাজ মিটিয়ে আমি বাড়িতে চলে এসেছিলাম। তাছাড়া সন্ধ্যাবেলার দিকে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ভিড় থাকে, আর মামামকে নিয়ে না অত ভিড়ের মধ্যে ভিডিওটা আমি আর করতে পারিনি। এই যে আমার সোনামা স্কুল থেকে চলে এসেছে। দেখো, যখন স্কুলে গেছে দুই পাশে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি, আর স্কুল থেকে আস্তে আস্তে ঝুঁটিও খুলে ফেলেছে, সোয়েটারও খুলে ফেলেছে। এই যে মাম্মাম দেখো নিজেই চেঞ্জ করছে। আমি বলছি যে আমি চেঞ্জ করে দিই, আমাকে কিছুতেই চেঞ্জ করতে দেবে না, বলছে আমি বড় হয়ে গেছি। আর এখন চলো মাম্মামের খাতা বই দেখিনি কি করিয়েছে। আজ যেহেতু শনিবার, আজ তো দুটো ক্লাস ছিল, ইংলিশ আর একটা ইংলিশ হ্যান্ডরাইটিং। এই যে মাম্মামের এই যে সমস্ত স্কুলের ড্রেস, জুতো সব কিছু এখন দেবো আমি ধুয়ে। মাম্মামের নাচের যে ছোট্ট ভিডিও ক্লিপটুকু তোমরা দেখলে, ওটাই ছিল শুক্রবারের লাস্ট ভিডিও। তারপরে যে ভিডিও ক্লিপটুকু দেখলে ওটি ছিল শনিবারের মাম্মামকে স্কুলে পাঠিয়ে আমার ছোট ছোট কাজের ভিডিও ক্লিপ। এই যে আমি সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর সকালের দিকে না প্রচুর কুয়াশা হয়েছিল, মনে হয়েছিল একদম রোদ্দুর উঠবেই না। তাও দেখো বেশ ভালোই রোদ উঠেছে, তবে রোদের কিন্তু খুব একটা তাপ নেই। আর এই যে ওপর থেকে নিচেটাকে দেখতে বেশ সুন্দর লাগছে, আর রোদ্দুর পড়ছে। হ্যালো এভরিওয়ান, এখন সময় হয়ে গেছে সকাল 11টা। আমি এই যে একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাব বাজারে। আসলে আগামীকাল আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে, সেখানের জন্যই একটা গিফট কিনতে যাব। চলো কি গিফট কিনি, যদি পারি তোমাদের সাথে শেয়ার করব। জানি না কতটা শেয়ার করতে পারবো। তো চলো এখন আমি বেরিয়ে পড়ি, ভাই নিচে ওয়েট করছে। বাড়ি থেকে বেরিয়ে বেশ কিছুটা চলেও এসেছি। এই সেই রাস্তা, মাম্মামের স্কুল, নাচের স্কুল সবই এই রাস্তায় রয়েছে, তাই রাস্তাটা হয়তো বা তোমাদের একটু পরিচিত হতে পারে। তারপরে এই যে প্রথমে ভেবেছিলাম ভেতর দিয়েই চলে যাব, তারপরে দেখলাম না, ওখানে একটা লজ রয়েছে, লজেই গেট সাজানো হচ্ছে, মনে হয় কোনো অনুষ্ঠান রয়েছে, তাই ওই গেটটা বন্ধ রয়েছে। তারপর ঘুরে আবার এই সাইড দিয়ে এই যে আমরা যাচ্ছি বাজারে চলেও এসেছি। বাজারে কিন্তু তখনও বেশ ভিড় ছিল, সময় তখন 11টা ছিল, তবু বেশ জমজমাট। এখন আমি এই যে প্রায় চলে এসেছি গোল্ড শপে। আমার বিয়ে হয়েছে 5 বছর হয়ে গেছে। আজ প্রথম আমি বাড়ির বড় বউ হিসাবে কোনো দায়িত্ব পালন করছি। আসলে আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সেইভাবে কোনো কিছুই কিন্তু দায়িত্ব নিয়ে করতে হয় না,
শ্বশুরমশাই, হাজবেন্ড, দেবররা রয়েছে, তারাই সবটা সামলে নেয়। তবে আজ যেহেতু তারা বাড়িতে নেই, তাই পুরোটা দায়িত্ব আমার ওপরই পড়েছে। যেহেতু বাড়ির বড় বউ হিসাবে কিছু দায়িত্ব তো রয়েইছে। তাই বর আমাকে ফোন করে বলে দিয়েছিল, বা শ্বশুরমশাইও ফোন করে বলে দিয়েছিল যে তুমি কোনো কিছু কিনে নিয়ে এসো, যেহেতু আগামীকাল একটি নিমন্ত্রণ রয়েছে। তারপরে তাদের কথা অনুযায়ী আমি বাজারে গিয়ে এই যে কানেরটা কিনে নিয়ে এসেছিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তাছাড়াও আরও বেশ কিছু কালেকশন কিন্তু ওখানে ছিল, তোমাদের একটু একটু করে আমি ভিডিওতে মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তারপরে আমি নিজের জন্যেও দুটো টার্সেল নিয়ে এসেছিলাম। একটা পুঁথির এনেছিলাম, আর একটাও পুঁথির ছিল, তবে সাদা পুঁথিরটা আমার ভীষণ দরকার ছিল। অনেক দিন ধরেই খুঁজছিলাম, সেইভাবে পাচ্ছিলাম না। আজ ফাইনালি পেয়েই গেলাম। তারপরে বাড়িতে এসে মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি সোজা রান্নাঘরে চলে এসেছি। ওই দুপুরের রান্না করব। আজ আমি রান্না করব বাটা মাছের ঝোল আর চিকেন, আর সাথে গাছের বেগুন। চলো প্রথমে মাছটাকে ভালো করে ভেজে নিই। এখানে দেখলাম 8 পিস মতন বাটা মাছ রয়েছে। সাইজটা বেশ ভালোই ছিল, তাই 5টা দিয়ে যেহেতু ঝোল করব, সেই 5টাকে গোটা রেখেছি, আর 3টেকে আমি কেটে নিয়েছি তরকারি করার জন্যে। তারপরে এই যে আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে দেখো একটা কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন চলো আমি একে একে এই মাছটাকে ভালো করে ভেজে নিই। একে একে প্রত্যেকটা মাছকে দিয়ে দিয়েছি। মাছটা ভাজা হতে থাক, চলো আমি গাছ থেকে এবার বেগুন ছিঁড়ে নিয়ে আসি। এই বেগুনটা আমাদের গাছেরই বেগুন, ভাই সকালে ছিঁড়েছিল। তবে এই বেগুনটা আরও বড় হতো, তবে ছিঁড়ে ফেলেছে। যাই হোক, একটাতে হবে না, তাই আমি আবারও বেগুন ছিঁড়তে চলে এসেছি। এই বেগুন দেখো আরও একটা হয়েছে, তবে ওটা আরও বড় হবে, তাই ওটা আর ছিঁড়লাম না। পাশে আরও অনেক বেগুন গাছ রয়েছে, সেখান থেকেই চলো ছিঁড়ে নিই। এখন 4টে বেগুন আমি ছিঁড়ে নিয়েছি। যে বেগুন ছিঁড়েছি এগুলোও কিন্তু আরও বড় হতো, আর এই গাছের বেগুন খেতে কিন্তু বেশ ভালো লাগে। ততক্ষণে দেখো আমার মাছটাও কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আমি মাছের ঝোলটাও করে নিয়েছি। সরিষা দিয়েই করেছিলাম, পোস্তটা ছিল না, তাই এই সর্ষে লঙ্কাটা দিয়ে আমি মিক্সিংয়ে মশলাটা করে নিয়েছিলাম। আর নামানোর কিছুটা আগে আমি কিছু জিরে ভেজে তুলে রেখেছিলাম, সেটাই কিন্তু হাতা দিয়ে ডলে দিয়ে দিয়েছিলাম। তারপরে এখন এই যে মাংসের সমস্ত মশলাও আমি গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে মশলাটা পেস্ট করলে হয়ে যায়। তার মধ্যে এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হলে আমি দেখো সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ওই আলুটা ভাজবো, আলুটা ভাজলে যাতে না ছিটকায় তার জন্যে। এখানে আমি দেখো আলুটাকেও একটু ভালো করে ভেজে নিয়েছি, আর মশলাটাকেও করে নিয়েছি। আলু ভেজে সেই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এইদিকে মাংসটায় মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মশলাটা যেহেতু মিক্সিং জারে করেছিলাম, তার কারণে মশলাটা কিন্তু একটু ঝোল ঝোল হয়ে গেছিলো। তাছাড়া শিলনোড়ায় মশলা করলে না তরকারি বা মাংসের স্বাদ ভালো হয়, তবে কষ্টটা একটু বেশি হয়। যাই হোক, আমার কিন্তু মাংসের মশলা মাখানো হয়ে গেছে, আর পেঁয়াজটা ভেজে আমি তুলে রেখেছি, পেঁয়াজটা পরে দেব। আর এদিকে ফোড়ন দিয়ে আমি মাংসও বসিয়ে দিয়েছি। আর মাংস রান্নাটা না আমার প্রায় হয়ে এসেছিলো। দেখো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, আর এখানে আমি জলও বসিয়ে দিয়েছি। মাংসটা দেখলাম যখন কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। তার সাথে দুটো গোটা রসুনও দিয়েছিলাম। রসুন দুটোকে কষানোর সময় দিলে বেশি ভালো হয়। তারপরে এই যে
আলুটাকে দিয়ে আরও বেশ কিছুটা টাইম কষিয়ে আমি ঝোলও দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো মাংসটা প্রায় হয়ে এসেছে। গরম মশলা দিয়ে এখন আমি মাংসটাকে নামিয়ে নেব। আজ দুপুরে আমাদের খাবারে ছিল গরম গরম ভাত, গাছের বেগুন ভাজা আর সর্ষে দিয়ে বাটা মাছের ঝোল। তার সাথে ছিল গরম গরম চিকেন। এখানে চিকেন আমি দুটো পাত্রতে রেখেছিলাম, একটা রাতের জন্য আর একটা দুপুরের জন্য। যাই হোক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।